হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে মরিশাসের নতুন ভিসা এখনো খুলে নাই। দয়া করে কেউ দালালের কথা বিশ্বাস করবেন না। এরই মধ্যে অনেক বাংলাদেশি ভাই ও বোনেদের পাসপোর্ট জমা নিচ্ছে দালালরা। যারা মরিশাসের আসার জন্য আগ্রহী, আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন। মরিশাসের নতুন ভিসা চালু হলে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন। তাই আপনারা সবাই নিজেও জানুন, অপরকে জানাতে সহযোগিতা করুন। খুব অল্প টাকায় কথা বলে আপনাদের পাসপোর্ট নেবে, বর্তমানে ভিসা দিতে পারবে না। তাই মরিশাসে যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। যখন ভিসা খুলবে অবশ্যই আপনাদের সবাইকে জানাবে। আমার এই ভিডিওটা বাংলাদেশের ভাই ও বোনদের জন্য করলাম। আমরা সবাই আশা করছি ডিসেম্বরের মধ্যে হয়তো মরিশাসের ভিসা খুলে দেবে। আসলে বাংলাদেশে হাই কমিশন আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে। বর্তমানে নতুন বাংলাদেশের রাষ্ট্রদূত স্যার এসেছে এবং স্যার যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন। আশাবাদী এবং চেষ্টায় ত্রুটি রাখছে না। তাই আপনারা ধৈর্য সহকারে সবাই একটু অপেক্ষা করুন, দেখুন কি হয় সামনে। আশা করি ভালো কিছু হবে। সবার প্রতি সম্মান রেখে কথাগুলো বলছি। যদি ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জানা মতে বিগত 2 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিকরা মরিশাস কাজ করছে, কিন্তু এরকম অবৈধভাবে এক কোম্পানিতে এসে অন্য কোম্পানিতে কাজ করার কোনো রেকর্ড ছিল বলে জানা নেই, থাকলেও খুব কম। কিন্তু করোনা মহামারীর পর থেকে প্রয়োজনের থেকেও অনেক বেশি টাকা নিয়ে মরিশাসে তাদেরকে নিয়ে আসছে। এরপরে তারা এসে দেখে যে কোম্পানিতে কাজ করছেন, দালাল বলেছে কাজ এবং বেতন এ দুটো কথার সঙ্গে কাজের বেতনের কোনো মিল নেই। এই কারণেই তারা অবৈধ পথে কাজ করার পথ বেছে নিয়েছে। কিছু বেশি টাকা আয় করার জন্য আসলে কি বলবো, আপনারা একটু যখনই আসবেন, যার মাধ্যমে আসেন, একটু ভেবেচিন্তে আসবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।